আমাদের দেশের ১০০ জনের মধ্যে ৯৯% অভিভাবক চায় না তার ছেলেরা ফিল্ম না শুধু মানে শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকুক। ১০০-তে মনে হয় ৯৯%ই চায় না। এটা সবচেয়ে বড় অন্তরায় আমি মনে করি। ফিল্ম না, তুমি দেখো ফুটবল যে খেলে মেয়েরা, তুমি কাউকে চিনো? কোনো সেক্রেটারি মেয়ে আছে এখানে? কোনো ব্যবসায়ীর মেয়ে আছে এখানে? ক্রিকেটে শুনছো কোনো সচিবের ছেলে খেলতেছে? কোনো মন্ত্রী মহোদয়ের ছেলে খেলতেছে দেখছো? কোনো শিক্ষকের ছেলে, প্রফেসরের ছেলে খেলতেছে? তো তোমরা তো এগুলো, কোনো সাংবাদিকের ছেলে খেলতেছে না। আমি জন্মদিন তো এগুলো, আমরা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের জন্মদিন কবে প্রশ্নই আসে না। এই ছেলেকে যখন ইংলিশ স্কুলে ভর্তি করিয়েছি তখন শুনলাম জন্মদিন করাবে, ওই বন্ধুর গিফট পাঠাও, দিতে হবে, আমাকে করতে হবে, এই দেখলাম। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জেনে ফেলছে আমার বার্থডে কবে। তো যারা যে সমস্ত লোককে পছন্দ করে তারা ডাকলে যাই। সাধারণত আমি কেক কাটতে চাই না, এমনি দোয়া করলেই হবে। এটা আল্লাহকে শুকরিয়া জানানো উচিত, পিতামাতাকে শুকরিয়া জানানো উচিত, এবং আমার দেশ যারা আমাকে মিশা সওদাগর বানিয়েছে তাদেরকে শুকরিয়া জানানো উচিত যে আমি এই দেশে জন্মগ্রহণ করার পর আমি গর্বিত যে মিশা সওদাগর হয়েছে। সবাই সম্মান করে, ভালোবাসা, আদর করে, এই আর কি। জন্মদিন আলাদা করে কোনো কিছু দেখতে, মানুষের প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিনই জন্মদিন। মানুষ ঘুমানোর পর যখনই ঘুম থেকে ভাঙি ওইটা তার জন্মদিন, এটা আমি মনে করি। আমি হজে যখন গিয়েছিলাম তখন অনেকে আমাকে এইভাবে দর্শক ধরে প্রশ্ন করেছিল, মিশা ভাই আপনি তো দুনিয়ার সুপারস্টার হয়ে গেছেন, আল্লাহ বানিয়েছেন, আল্লাহর সুপারস্টার কবে হবেন? তো আল্লাহর কিছু কাজ করা উচিত না? এই কথাটা আমাকে প্রচুর ভাবায়। কথাটা আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম ওর দিকে। দুনিয়ার যে আল্লাহ আর যে মানুষ আপনাকে সুপারস্টার বানিয়েছে, আপনি আল্লাহর সুপারস্টার হবেন না? তো আমি সবসময় একটা কথা বলি, আমার কোনো ইন্টারভিউ দেখবা যে আমি ক্যারিয়ার শিল্পী হিসাবে না, আমি মানুষ হিসাবে প্রস্থান চাই, একজন ভালো মানুষ, একজন ভালো মুসলমান হিসাবে আমি দুনিয়া থেকে যেতে চাই, যাতে মানুষ উদাহরণ দিয়ে বলতে পারে ওনার ক্যারিয়ার এটা ছিল কিন্তু মানুষ এমন ছিল। উনি কোনো ধর্মকে ছোটো করার জন্য না, কিন্তু আমি আমার ধর্মকে অনেক পছন্দ করি, অনেক লালন করি। আমি আমার মানে মানে আমি আমি এটাই চাই যে আমার মাধ্যমে যদি কোনো মানুষ রেকটিফাই হয় বা মানে কি বলবো যে হেদায়েত হয়, আমি এইটাই করতে চাই। না ভাইয়া, রাজনীতি যারা করে ওইটা অনেক, আমি রাজনীতি মনে করো, তোমরা দেখবে আমাকে কখনো রাজনীতিতে পাও নাই। আমি একবারই ছিলাম, আমি জাসাসের ভাইস প্রেসিডেন্ট। 2 বছর করার পরে বুঝলাম যে এটা আমার পক্ষে সম্ভব না, এটা একটা ভ্যালুয়েবল টাইম দেওয়া উচিত। বাট আমি আর এটা আমার ফ্যামিলিও চায় না। আর আমার একটা লক্ষ্য ছিল আর্টিস্ট হিসাবে, ওইটাকে আমি যদি ওইটা আমার রাজনীতি করবে, এটা কখনো আমার লক্ষ্য ছিল না। তো আর এটা সম্ভব না, আমার ভিতরে কোয়ালিটিও নেই। তো এটা একটা স্পেশাল কোয়ালিটি লাগে মানুষের, সেটা আমার নেই। অনেক সময় দিতে হয়, ত্যাগ করতে হয়। তো সেই জায়গায় আমরা তো মনে করো যে অভিনয়ের পিছনে ছুটেছি, শিল্পী হবার যে নেশাটা ছিল সেটার দিকে ছুটে, সেটাই হয়েছি। আর রাজনীতিতে যেই আসুক, আমার এখন 60 বছর বয়স, কালকে হয়েছে। আমি একটাই কথা বলবো, যাতে দেশটা, এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকে যাতে মোটামুটি নিরাপদ থাকে, প্রত্যেকে মিলেমিশে থাকি। সেটা যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্ম পছন্দ করে, যে ধর্ম পছন্দ করে না, সবাই মিলেমিশে থেকে নিরাপদ একটা জীবন চায়। ওনারা যারা যারা রাজনীতি হোল্ডার, যারা রাজনীতি করেন, তাদের কাছে এই একটা আমার নিবেদন, যাতে আমরা শান্তিতে থাকতে পারি, ব্যাস না।